নমস্কার বন্ধুরা, সোমা রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডিমের কষার রেসিপি। ডিম কষা প্রায় সকলেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আজ আমি কেমন করে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। খেতে দুর্দান্ত স্বাদের হয়, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ডিমের কষা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 10টা সেদ্ধ ডিম। ডিমগুলোকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। ডিম যদি এইভাবে চিড়ে নেওয়া হয় তাহলে ভাজবার সময় গায়ে তেল ছিটকে আসে না, আর ডিমের ভেতরে মশলাটাও খুব সুন্দরভাবে ঢুকে যায়। কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 7 থেকে 8 কোয়া রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি লালচে করে ভেজে নেব। এবার ওই তেলেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলোকে ভেজে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর সামান্য ধনেপাতা কুচি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। তেল গরম হলে দিয়ে দেব ফোড়নটাকে। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরাতে আরম্ভ করলে দিয়ে দেব মশলার পেস্টটাকে। আমি এখানে রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। মিনিট 10 লো ফ্লেমে কষিয়ে এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ টক দই। মিনিট 5 কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা ডিমের কষা, তাই জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে এবার এতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 হতে দেব। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্যে দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট 2 ঢেকে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে ডিমের কষা। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।